মসজিদের জন্য জমির উদ্দিন চাচা যার কাছ থেকে জমি কিনেছেন তার নাম নয়ন ব্যাপারী। আমরা হাঁটতে হাঁটতে সেই উঁচু ঢিপি এলাকায় এসে দেখি গলায় গামছা ঝুলিয়ে নয়ন ব্যাপারী বসে আছে। তার ঠোঁট দুটো রক্তজবা ফুলের মতন লাল। আমাদের দেখে সে মুখ থেকে পানের পিক ফেলে জোর গলায় বলল, আইসো জমির উদ্দিন? হ মিয়া ভাই। তোমার মসজিদ কত দূর? এই তো হইয়া যাইব। কই, কিছুই তো চোখে দেখি না। জমিরুদ্দিন চাচা হাসে, হেসে বলে, সময় হইলেই দেখা যাইব মিয়া ভাই। কথাগুলো বলে জমির চাচা সমিরুদ্দিন আর আমাকে নিয়ে একটু তফাতে চলে গেলেন। বুঝতে পারলাম এটাই সেই মসজিদের জায়গা। জমিরুদ্দিন চাচা খানিকক্ষণ একদৃষ্টে জায়গাটার দিকে তাকিয়ে রইলেন, অপলক। এরপর সমিরুদ্দিনকে উদ্দেশ্য করে বললেন, কাজে লাইগা পর বাপসান। কাজে লেগে গেল বাপ বেটা দুজনেই। জমিরুদ্দিন চাচা কোদাল দিয়ে মাটি সমান করে আর উদ্বৃত্ত মাটি পাতিলে ভরে দূরে ফেলে আসে সমিরুদ্দিন। কখনো সমিরুদ্দিন খুঁড়ে, চাচা মাথায় বয়ে নিয়ে যায় মাটি। খানিক বাদে আবার দেখা মিলল নয়ন ব্যাপারীর। কাঁধে সেই গামছা ঝুলানো। ব্যাপারীদের বৈশিষ্ট্যই বোধ করি এরকম। নয়ন ব্যাপারী বলল, আমি কই কি জমিরুদ্দিন, মসজিদ বানাইবার চিন্তাটা তুমি বাদ দাও। নয়ন ব্যাপারীর কথায় কোনো উত্তর করে না জমিরুদ্দিন চাচা, এক মনে নিজের কাজ করে যাচ্ছে। নয়ন ব্যাপারী আবার বলল, মসজিদ বানাইব মহল্লার মানসে মিল্লা, তুমি একাই মসজিদ বানাইবা কিল্লাই? এতে তোমার ফায়দা কি জমিরুদ্দিন? তার চাইতে তুমি একখান কাজ করো, জমিখানায় আবাদ করো, ফসল লাগাও, সবজি লাগাও। ফসলাদি বেচা তোমার আরামেই দিন কাটবো। টুপি বেচা আর কয় টাকায় কামাও কত? মাথা তুলে নয়ন ব্যাপারের দিকে তাকান জমিরুদ্দিন চাচা। তার চাহনিতে স্বপ্নে ভর করে চলার এক অদম্য স্পৃহা। স্বপ্নকে জলাঞ্জলি দেওয়ার প্রস্তাব সেই স্পৃহায় যেন আগুন ধরিয়ে দিল। সেই আগুনের সবটুকু পারলে জমিরুদ্দিন চাচার চোখ ফুঁড়ে বেরিয়ে আসে, কিন্তু আসে না। চাচা ধৈর্য ধরে আর বলে, ভালা কথাই কইছেন মিয়া ভাই, তয় মসজিদ বানানোর চাইতে বড় আরামের কাজ আর কি আছে কও? এইটাই তো লাভের ব্যবসা। নয়ন ব্যাপারের কথা হালে পানি পেল না। মুখের ভেতরে চিবোতে থাকা পানটা থু মেরে দূরে নিক্ষেপ করে ব্যাপারী বলল, মসজিদ আবার লাভের ব্যবসা কেমনে হয় মিয়া? জমিরুদ্দিন চাচা হাসল, স্ফীত হাসি। হেসে বলল, সব লাভ কি আর চোখে দেখন যায় গো মিয়া ভাই? চাচার কথায় দমে যায় না ব্যাপারী। পুনরায় বলল, তোমার কথাবার্তা বুঝি না বাপু। তোমার ভালার লেগে কইছিলাম পুলা মাইয়ার ভবিষ্যৎ আছে। তুমি বুড়া হইছ, নিজের সারা জীবনের সম্বল দিয়ে যাও একখান জমি জুড়াইলা, সেখানেই আবার মসজিদ বান্ধনের ঝক। তুমি চোখ বুঝার পরে এই পোলা মাইয়াকে দেখবো কেডাই? সেই কথা কোনোদিন ভাবছনি মিয়া? আবারও মাথা তুলে তাকায় জমিরুদ্দিন চাচা। তার মুখে এখনো সেই মধুর স্ফীত হাসি। হাসিটা আনন্দের না তাচ্ছিল্যের বোঝা যাচ্ছে না। চাচা মুখে হাসি ধরে রেখেই বলল, ব্যাপারী ভাই, আমারে যেমনে আল্লাহ দেখতেছে, আমার পোলা মাইয়া করেও আল্লাহ দেখব। হাত পাও নিয়ে যখন জন্মাইছে, আল্লাহর জমিনে তাগো জন্যে কি আর খাওয়ানোর অভাব হইব? আমার বাপ চইলা গেল এমনি কইরা, আমিও যাই যাই, আমার পোলাপানও চইলা যাইব ইনশাল্লাহ। জমিরুদ্দিন চাচার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনলাম। বেশ নতুন কিছু কথা। এমন কথা আমার কিশোর মন এর আগে কখনোই শোনেনি। সমিরুদ্দিন শুনেছে কি বলতে পারছি না। জমির চাচা ওখানেই থেমে গেলে পারতেন, কিন্তু তিনি থামলেন না। বলে যেতে লাগলেন অনর্গল, আল্লাহ কোরআনে কি কইছে হনো নাই মিয়া ভাই? আল্লাহ কইছেন, যারাই আল্লাহর উপর ভরসা করব তাগলাইগা আল্লাহ এমন জায়গা থেকে রিজিক পাঠাইব যা মানুষ চিন্তাও করার পারবো না। এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয় কও?
আমি আল্লাহর ওপরেই ভরসা করছি। আমার সন্তানগো জন্যে আমার টুপি বেচার ব্যবসায়ী সই। ওই ব্যবসাতেই আমার যা আয় হয় তা দিয়াই আমি চলবো। আমার পরে আমার ছেলে মেয়ে চলবো। বেচা বিক্রি কম হইলে কম খামু, সমস্যা নেই কোনো। কিন্তু আল্লাহর ঘর বানানির যে স্বপ্ন দেখছি মিয়া ভাই, এই স্বপ্ন পুরা না কইরা মইরা গেলে বড় আফসোস থাইকা যাইব। দমে যাওয়ার পাত্র নয় নয়ন ব্যাপারী। জমির চাচার কথাগুলো পাত্তা না দিয়ে বললেন, এমন বুজরুকি কথাবার্তা শুনতে ভালোই লাগে জমিরুদ্দিন। রিজিকের বন্দোবস্ত না কইরা যদি খালি কথাতেই পেট ভরত তাইলে তো ভালাই ছিল। কথায় বলে, অভাব যখন দুয়ারে আইসা দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়া পালায়। এবার জোরেই হেসে ফেললেন জমিরুদ্দিন চাচা। হাসতে হাসতে বললেন, মিয়া ভাই, যে রেজিক আসমান থাইকা আসে তার লাগে এত পেরেশানি কি এর। শেষ চালটা চেলেই দিলেন জমির চাচা। নয়ন ব্যাপারী আর কথা বাড়ায়নি। জমিরুদ্দিন চাচার যুক্তি এবং আবেগের কাছে নাস্তানাবুদ হয়ে ভগ্ন মনোরথে প্রস্থান করল বাড়ির উদ্দেশ্যে। কাজে আবার ডুব দিল জমিরুদ্দিন চাচা। সমীরউদ্দিনও এক মনে কাজ করে যাচ্ছে। মাটি খুঁড়ছে, পাতিলে ভরছে। আমিও লেগে পড়লাম তাদের সাথে। মসজিদ বানানোর কাজ। শরিক হওয়ার মধ্যেই কেমন যেন আনন্দ। দেখতে দেখতে অল্প কয়েকদিনের মধ্যে জমির চাচার মসজিদ দাঁড়িয়ে গেল। মাটির মসজিদ, ছনের পাতার ছাউনি, মসজিদের ভেতরে একটা মাদুর আর একটা জায়নামাজ। এই মসজিদে প্রতিদিন আজান হয়। আজান দেয় জমির চাচা, মুসল্লি দুজন, ওরা বাপ বেটা। মুসল্লি কি কখনো বাড়বে? মানুষ কি দল বেঁধে কখনো আসবে এই স্বপ্নের মসজিদে সালাত পড়তে? প্রশ্নগুলোর উত্তর আসার আগেই প্রস্থানের সময় হয়ে এলো জমির চাচার। একদিন খুব ভোরে, সুবহে সাদিকের প্রাক্কালে জমির চাচা ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।